হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম 2022 এর জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে জানো যে ইংলিশ পেপারের ওপর তোমাদের 15 মার্ক থাকবে। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 34। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, দেখবে এখান থেকে তোমরা 15 মার্ক শিওর পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে, এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদের বসাতে হবে। দেখো 2021-এ যে ধরনের কোশ্চেন আছে সেগুলোর উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে। আশা করছি এগুলো থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো প্রথমে রয়েছে, দেখো টুডে দ্য মিটিং ইজ ড্যাশ 6 PM। দেখো এখানে কোনো সময় বোঝাচ্ছে 6 PM, 8 PM, অর্থাৎ 6 AM, এই ধরনের কোনো যদি সময় বোঝায় তাহলে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চোখ বন্ধ করে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন নাম্বার বি, অর্থাৎ এই সময়ের আগে অবশ্যই তোমাদের অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। আশা করছি তোমরা এটা নোট করে রাখবে। নেক্সট আমরা দেখব নাম্বার 2 এ রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে দ্য গার্ডেন ড্যাশ দ্য 2 হাউসেস ইজ বিউটিফুল। ওকে, অর্থাৎ কি দ্য গার্ডেনটা কোথায় আছে, টু, এখানে এই যে গার্ডেন, ঠিক আছে, দ্য 2 হাউসেস, তাহলে দুটো এখানে হাউসের কথা বলা হচ্ছে। দুটো যদি হাউসের কথা বলে তাহলে সবসময় তোমাদের এখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের বিটুইন ব্যবহার করতে হবে যদি দুটো বোঝায়। কোনো দুটো বোঝালে বিটুইন, এবং দুই প্লাস অধিক বোঝালে অবশ্যই তোমাদের অ্যামং ব্যবহার করতে হবে। তোমরা প্রত্যেকে জানো। ওকে, নাম্বার 3-তে চলে যাবো। দেখো ইরর রয়েছে, তোমাদের ফাইন্ড করতে হবে। ইররগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, বেসিক কনসেপ্টগুলো তোমরা দেখে রাখো। কি বলা হচ্ছে, দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য সেলর্স ওয়ার ড্রয়েন্ড। দেখো এখানে অ্যালং উইথ রয়েছে, অ্যালং উইথ এর পাশাপাশি যদি তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার, এগুলো যদি থাকে তাহলে সবসময় মনে রাখবে যে আপকামিং যে ভার্বটা হবে, অর্থাৎ এই যে ভার্বটা সবসময় এটা সিঙ্গুলারে হবে। এখানে দেখো ওয়ার রয়েছে, ওয়ার প্লুরালে রয়েছে, ওয়ারের পরিবর্তে অবশ্যই তোমাদের এই ওয়াজ ব্যবহার করতে হবে। সবসময় তোমরা এটা মনে রাখবে যে অ্যালং উইথ, টুগেদার, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে তাহলে সবসময় আপকামিং যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলারে হবে, অর্থাৎ এখানে ওয়ারের পরিবর্তে অবশ্যই তোমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। নাম্বার 4-এ চলে যাব। দেখো নাম্বার 4 এখানে বলা হচ্ছে এভরিওয়ান আর অ্যাডিক্টেড টু স্মার্টফোনসেস নাউডেজ। দেখো স্মার্টফোনস, তাহলে এখানে এভরিওয়ান ইজ অ্যাডিক্টেড, এখানে আর এর পরিবর্তে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার করতে হবে, কারণ এভরিওয়ান রয়েছে। এভরিওয়ান যদি থাকে তাহলে তারপরে যে আপকামিং ভাবটা হবে সেটা সবসময় সিঙ্গুলারে ব্যবহার তোমাদের করতে হবে, অর্থাৎ এখানে আর এর পরিবর্তে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার হবে। আরেকটা দেখো যে অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু সবসময় ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় অ্যাডিক্টেডের পরে অন্য একটা প্রিপোজিশন দিয়ে তোমাদের ইরর ফাইন্ড করতে বলে। তাহলে সবসময় মনে রাখবে যে অ্যাডিক্টেডের পরে অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার হয়। ওকে, নাম্বার 5-এ চলে যাব। দেখো আরেকটা এখানে এখানে বলা হচ্ছে, দেখো সরি এখানে জেন্ডার হবে না, এখানে তোমাদের হবে ইরর, ঠিক আছে, একটু কপি মিস্টেক হয়েছে। তো তোমাদের এখানে ইরর ফাইন্ড করতে হবে। কি বলেছে, মেনি এ লিডার আর ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি। দেখো এখানে কি রয়েছে, মেনি রয়েছে। মেনি যদি থাকে তাহলে আপকামিং ভার্ব যে থাকবে সেটা সবসময় সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, আর এর পরিবর্তে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার করতে হবে, কারণ কি দিয়ে, মেনি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স। ওকে, এগুলো তোমরা অবশ্যই কিন্তু বেসিক কনসেপ্টগুলো লিখে রাখো, কারণ এগুলোর ওপর বেস করে তোমাদের প্রশ্ন হবে। নেক্সট আলোচনা করব, দেখো যে ভার্ব, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কী হবে। দেখো এগুলো তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা তোমাদের বসাতে হবে। কি বলছে, সীতা টোল্ড দেম দ্যাট। দেখো এটা কিসে রয়েছে, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, ঠিক আছে। তাহলে সীতা টোল্ড দেম দ্যাট দে ড্যাশ রং, তাহলে অবশ্যই তোমাদের এটা যেটা ব্যবহার করতে হবে, কারণ এখানে তোমরা টোল্ড দেখতে পাচ্ছ, টোল্ড থাকলে এটা কিসে রয়েছে, পাস্টে রয়েছে। তাহলে অবশ্যই তোমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অবশ্যই তোমাদের ওয়ার ব্যবহার করতে হবে, কারণ এটা সেন্টেন্সটা পাস্টে রয়েছে। দেখো নেক্সট আমরা দেখবো এখানে ফ্রেজাল ভার্ব রয়েছে। দেখো কন্টিনিউ, দেখো কন্টিনিউ এর সঠিক তোমাদের ফ্রেজাল ভার্ব কী হবে সেটা ফাইন্ড করতে হবে। আশা করি উত্তরটা প্রত্যেকে পারবে এবং অ্যান্সারটা অনেকে দিয়ে ফেলেছো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ, চালিয়ে যাওয়া। নেক্সট আমরা দেখব এখানে কারেক্ট, এখানে ভার্ব আর একটা তোমাদের ফাইন্ড করতে হবে কোনটা সঠিক হবে। দ্য আদার বয়েজ অর হেনরি, দেখো এখানে ওয়ার রয়েছে,
অর যদি থাকে বা যদি নর থাকে তাহলে সবসময় মনে রাখবে যে ভার্ব সবসময় সিঙ্গুলারে হবে। তাহলে অবভিয়াসলি এখানে রাইট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইজ তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এখানে ওয়ার রয়েছে। ঠিক আছে, নাম্বার 9-এ চলে যাব। দেখো এখানে সঠিক প্রভাব তোমাদের ফাইন্ড করতে হবে কোনটা সঠিক হবে, যার বাংলা হচ্ছে চেনা বামুনের পৈতা লাগে না। ঠিক আছে, চেনা বামুনের পৈতা লাগে না, তো সঠিক যে অ্যান্সারটা এখানে হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ গুড ওয়াইন্স নিডস নো বুশ। ঠিক আছে, চেনা বামুনের পৈতা লাগে না। নেক্সট আমরা দেখব নাম্বার 10-এ রয়েছে। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের এখানে যেটা করতে হবে যে ওয়ান আউট করতে হবে। এখানে বলা হচ্ছে স্টাডি অফ বার্ডস, অর্থাৎ বার্ড নিয়ে যে স্টাডি, পাখি নিয়ে যে স্টাডি, সেটাকে কি বলে আশা করি প্রত্যেকে পারবে এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সার প্রত্যেকটা কোশ্চেনের দেওয়ার চেষ্টা করবে, ওকে? কারণ বিভিন্ন কোশ্চেন কিন্তু আমি তোমাদের সামনে রিপিট করছি যাতে করে কি তোমরা অবশ্যই রিভাইজ করতে পারো। নেক্সট রয়েছে দেখো ভয়েস চেঞ্জ, দ্য হি স্টোল মাই বুক। অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে কোনটা সঠিক অ্যান্সার হবে এবং অ্যান্সারটা অবশ্যই তোমরা একবার মিলিয়ে নেবে। তাহলে হি স্টোল মাই বুক, তাহলে এটা কিসে রয়েছে? দেখো এটা কিন্তু রয়েছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইটে। তাহলে অবশ্যই তোমরাকে এটা প্যাসিভ করতে গেলে সবসময় মনে রাখবে যে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা করতে হবে। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ মাই বুকটা প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অবশ্যই ওয়াজ, এবং এটা যে ভার্ব রয়েছে ভার্বের এখানে থার্ড ফর্মটা ব্যবহার অবশ্যই তোমাদের হয়ে যাবে। হি রয়েছে বলে অবশ্যই তোমাদের এখানে হিম হবে, ওকে? নাম্বার 12-এ চলে যাব। দেখো 12-এ রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখে রাখো। ফেয়ার অ্যান্ড স্কোয়ার এর সঠিক মিনিং যেটা তোমাদের হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অনেস্ট মানে হচ্ছে সৎ। দেখো ফেয়ার মানে হচ্ছে পরিষ্কার। ঠিক আছে, পরিষ্কার আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, যার মন পরিষ্কার সে কিন্তু অবশ্যই সৎ হবে, অনেস্ট হবে। ঠিক আছে, নাম্বার 13-এ চলে যাবো। দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? রাকেশ সেড টু হিজ সিস্টার হোয়াই আর ইউ ক্রাইং। দেখো এটা কিন্তু রয়েছে ডাব্লিউএইচ দিয়ে এটা কি রয়েছে? ইন্টারোগেটিভ রয়েছে। তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লিউএইচ দিয়ে যদি শুরু হয় তাহলে দ্যাট বসাতে হবে না, ডাব্লিউএইচ যা থাকবে তাই কিন্তু তোমাদের বসে যাবে। অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, প্রত্যেকে দিয়েছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে সেড টু রয়েছে এবং এটা ইন্টারোগেটিভে রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে আক্স লিখতে হবে। যদি সে ইন্টারোগেটিভ না থাকে তাহলে এখানে কিন্তু টোল্ড হতো, যেহেতু এটা ইন্টারোগেটিভে রয়েছে সেহেতু অবশ্যই আক্স লিখতে হবে। হিজ সিস্টার অবশ্যই, তারপরে মনে রাখবে যে দ্যাট কখনোই তোমাদের ব্যবহার হবে না। ঠিক আছে, দ্যাট তোমরা ব্যবহার করবে না, এটা ভালো করে মনে রাখবে। হয় তারপরে এটা কিসে রয়েছে? আর রয়েছে, আর যদি থাকে বা এটা কন্টিনিউয়াসে রয়েছে, কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অবশ্যই এটা কোথায় চলে যাবে? এটা কিন্তু চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে তোমরা জানো যে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, তাহলে অবশ্যই সি এর পরে আমরা জানি যে ওয়াজ বসে, বাই তারপরে ক্রাইং কিন্তু বসে গেল। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। নেক্সট রয়েছে দেখো এটা তোমাদের কারেক্ট স্পেলিং করতে হবে, অর্থাৎ কোনটা সঠিক হবে এটা সম্পূর্ণভাবে কপি পেস্ট আমি করেছি যাতে করে কি তোমরা অবশ্যই এটা অ্যান্সারটা করতে পারো। এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে সামার সঠিক বানানটা তোমাদের কি হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে লিখো যে সঠিক বানানটা কি হবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখি, ওকে? তাহলে আমি দেখবো যে কে অ্যান্সারটা তোমরা ঠিক দিয়েছো। নেক্সট আমরা দেখবো এখানে নাম্বার 15-এ কী রয়েছে? ইউ শুড, এখানে তোমাদের ফ্রেজাল ভার্ব লিখতে হবে ইউ শুড ইউর ব্যাড হ্যাবিট অফ স্মোকিং, ওকে? তাহলে দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গিভ আপ। দেখো গিভ আপ কথার অর্থ হচ্ছে কি পরিত্যাগ করা। ইউ শুড তোমার উচিত, গিভ আপ পরিত্যাগ করা, ইউর হ্যাবিট তোমার অভ্যাস, ইউর ব্যাড হ্যাবিট তোমার খারাপ অভ্যাস, অফ স্মোকিং অর্থাৎ ধূমপানে খারাপ অভ্যাসটা তোমার উচিত, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। ঠিক আছে, তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের বলে রাখি টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। পাশাপাশি তোমাদের বলে রাখি এই যে ইনস্টিটিউট রয়েছে তোমাদের নার্স হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য, নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এখানে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন গোয়িং অন অর্থাৎ অবশ্যই চলছে। তোমরা সম্পূর্ণ ফিচার্স এখানে পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের স্টাফ কিন্তু অলরেডি তোমরা হয়ে যাবে। যদি তোমরা এটা কোর্স করতে চাও নিজস্ব কিন্তু হসপিটাল রয়েছে, সেখানে অবশ্যই তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড রয়েছে ডিসক্রিপশানে পুরো লিঙ্ক রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, সেখানে অবশ্যই তোমরা ইনকোয়ারি করতে পারো এবং ফুল ডিটেল ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা সার্চ করে নিতে পারো এবং কীভাবে অ্যাডমিশন হতে হবে তাও সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে। ঠিক আছে,
তো ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, প্রত্যেকে ভালো থেকো এবং নিজের ডেস্টিনেশনে অবশ্যই তোমরা রিচ হও, তার জন্য তোমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে এবং তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো আপকামিং পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।